বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। উঠেছে চীনা পণ্য বয়কটের আওয়াজও। যদিও এই চীনা পণ্য বয়কট এখনই করা সম্ভব কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। চীনা পণ্য বয়কট করে কতটা লাভ হবে ভারতের এবং চীনা পণ্যের ওপরে কতটা নির্ভরশীল আমরা, আগামী সময়ে আপনাদের প্রত্যেকটি তথ্য তুলে ধরব। তবে যাদের পণ্য আমরা ব্যবহার করি সকাল থেকে রাত পর্যন্ত, তারা কতটা খুনি, তারা কতটা নিয়ম ভঙ্গকারী, দেখুন প্রথমে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায় পারদ চড়ে, চোখে চোখ রেখে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে ভারত চীন সেনা। তৈরি হয় সংঘাতের আবহ, হয় হাতাহাতিও। কিন্তু এবার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে চীন। নিয়ম ভেঙেই তারা ভারতীয় জওয়ানদের ওপর হামলা চালালো। 1996 সালের রুল অফ এনগেজমেন্ট অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার 2 কিলোমিটারের মধ্যে আগ্নেয়াস্ত্র ছাড়াই ভারত ও চীনের সেনাকে মুখোমুখি হতে হবে। কোনো পক্ষই গুলি চালাতে পারবে না, বিস্ফোরণও ঘটাতে পারবে না। ভারত বরাবরই এই নিয়ম মেনে চলেছে, কিন্তু চীন মানল না। আগ্নেয়াস্ত্রের বদলে লাদাখের গালওয়ান উপত্যকায় তারা ব্যবহার করল মারণাস্ত্র। কাঁটা লাগানো লোহার রড, এই প্রাণঘাতী অস্ত্র দিয়েই সোমবার গালওয়ানে প্ররোচনা ছাড়াই হামলা চালায় চীন। ধাক্কা ধাক্কি ঘুষোঘুষি আগেও হয়েছে, কিন্তু এইবার চীনের যে আমরা নখ আর দাঁত বেরিয়ে আসছে দেখতে পাচ্ছি যে চীন কিন্তু ওই লাঠির ডগায় লোহার নাল লাগিয়ে মারবার জন্য এসেছিল, যে আমরা গুলি চালাবো না কিন্তু মানুষকে মারবো। এবং আমি যেটুকুনি জানতে পেরেছি, মানুষের মাথায় আঘাত করা হয়েছে, চোখে আঘাত করা হয়েছে, তাতে মানুষের মৃত্যু ঘটেছে। 1996 সালের নিয়ম মেনে ভারতীয় সেনা কিন্তু আগ্নেয়াস্ত্র ছাড়াই চীনা সেনার মুখোমুখি হয়। কিন্তু এবার চীন নিয়মের তোয়াক্কা করেনি। লাল ফৌজ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি, গুলি চালায়নি, কিন্তু ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে এমন অস্ত্র ব্যবহার করলো যার জেরে 20 জনকে শহীদ হতে হলো। তাহলে এই নিয়মের অর্থ কি? যে নিয়ম চীন মানে না, তা ভারতই বা মানবে কেন? নিয়ম মেনে কি এভাবে প্রাণ দিতে হবে? সূত্রের খবর, সেনাবাহিনীর মধ্যেই এই প্রশ্ন উঠছে। অনেকেরই দাবি 1996 সালের নিয়ম এবার বদলানো হোক, যাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাও অস্ত্র হাতে চীনা সেনার মুখোমুখি হতে পারে। নিউজ 18 বাংলা। এই চীনের পণ্যের ওপরেই আমরা নির্ভরশীল। কতটা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব, তার এক ঝলক দিয়ে শুরু। This is our area. No. This is not your area. ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সের জগতে কার্যত চায়নার রাজত্ব। আর বিনোদন যাত্রার ক্ষেত্রে অর্থাৎ লাইফস্টাইলের ক্ষেত্রে টেলিভিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার গোটাটা জুড়েই অবশ্য এই চীনা জিনিসের প্রাধান্য রয়েছে। খেলনার যে দ্রব্য সামগ্রী সেগুলো কিন্তু চায়না থেকেই আসে, এবং দোকানদার যারা বলছেন চীন থেকে আসার কারণেই অনেকটা সস্তায় পাওয়া যায়। সুলভ মূল্যে ওষুধ বিক্রি করতে গিয়ে ছোটখাটো কোম্পানিগুলো সুলভে কাঁচামাল নেয় চীন থেকে। যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ির প্রত্যেকটা জিনিসের সঙ্গে জড়িয়ে রয়েছে হচ্ছে চীনা সামগ্রী। বিনা চীন অচল দিন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন ভারত চীন বাণিজ্য বিশেষজ্ঞ অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল, আমাদের সঙ্গে রয়েছেন সমাজবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস এবং সাংবাদিক অনিক পাল। শুধুমাত্র মোবাইল, শুধুমাত্র খেলনা, শুধুমাত্র ওষুধ তাই নয়, এই করোনা আবহে আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন, মাস্ক, স্যানিটাইজার, সেগুলোও আসছে চীন থেকে। ভারতীয় লেভেল দিয়ে বিকোচ্ছে চীনে তৈরি মাস্ক। জানেন কি, কলকাতার বাজারে এই মাস্ক, চীনা মাস্ক আসলে বিক্রি হচ্ছে। চীনা মাস্ক নিতে আপত্তি ক্রেতাদের, যদিও
মাস্ক নিতে বাধ্যও হচ্ছেন। ভারতীয় লেভেল দিয়ে বিকোচ্ছে চীনে তৈরি মাস্ক, সঙ্গে স্যানিটাইজারও তৈরি হচ্ছে এবং তা কলকাতার বাজারে আসছে, দেশের বাজারে আসছে এবং স্যানিটাইজার, চীনা স্যানিটাইজারও আমাদের বাধ্য হচ্ছি আমরা ব্যবহার করতে। দেশের বাজারে চীনা স্যানিটাইজারের রমরমা, অর্থাৎ এই সময়েও আমরা চীনের পণ্য থেকে বেরোতে পারছি না। স্যানিটাইজারের অভিনবত্ব এনে দেদার বিকোচ্ছে স্যানিটাইজার স্প্রে, পেন স্যানিটাইজার, ফুট স্যানিটাইজারের চমক চীনের।